আসসালামু আলাইকুম দর্শক, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমরা জব সিকার চাকরি পরীক্ষা দিয়ে থাকি নিয়মিত, আমাদের কাছে দুটি কথা খুবই পরিচিত, নেগেটিভ মার্কিং এবং কাটমার্কস। তো আমরা হর হামেশাই এগুলো উলটপালট করে ফেলাই। যাই হোক, কাটমার্কস হচ্ছে সর্বনিম্ন পাস মার্ক। একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একজন পরীক্ষার্থী সর্বনিম্ন যে মার্ক পেয়ে উত্তীর্ণ হয় সেটা হচ্ছে কাটমার্কস। বিশেষ করে এসএসসি পরীক্ষায় কাটমার্কস হচ্ছে 33, ইন্টারমিডিয়েট পরীক্ষায় কাটমার্কস হচ্ছে 33। আপনি যদি 33 পান তাহলে পরীক্ষা পাশ করবেন। পাশাপাশি বিসিএস পরীক্ষায় কাটমার্কস কখনো 115, কখনো 120, কখনো 130। সেটা নির্ভর করে আপনার প্রতিযোগী সংখ্যার উপর এবং প্রশ্নের যে মান সেটার উপর। যাই হোক, কাটমার্কস যদি জানা থাকে, একজন প্রার্থী যদি কাটমার্কস জানে প্রিলি পরীক্ষার, তাহলে সে প্রিলি পাস করবে কি না সেটা আন্দাজ করে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। পাশাপাশি নেগেটিভ মার্কিং হচ্ছে পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য যে নাম্বারটা কাটা হয় সেটা। বিসিএস পরীক্ষা নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50, অর্থাৎ দুইটা প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা যাবে প্রাপ্ত নম্বর থেকে। নিবন্ধন পরীক্ষার মধ্যে আগে নেগেটিভ মার্কিং ছিল 0.25, কিন্তু বর্তমানে সেখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50। অর্থাৎ আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর ভুল ভরাট করেন তাহলে প্রাপ্ত নম্বর থেকে আপনার 1 নম্বর কাটা যাবে। হয়তো আবার কোনো পরীক্ষায় 0.25 হতে পারে নেগেটিভ মার্কিং। যাই হোক, এটা হচ্ছে মূলত পার্থক্য। কাটমার্কস হচ্ছে সর্বনিম্ন পাস মার্ক, অর্থাৎ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি 40 জন পাশ করে তাহলে 40তম প্রার্থী যে নম্বর পেয়ে পাশ করেছে সেটা হচ্ছে কাটমার্কস। আর নেগেটিভ মার্কিং হচ্ছে প্রতি ভুল উত্তরের জন্য যে নম্বর কাটা হয় প্রাপ্ত নম্বর থেকে, সেটি হচ্ছে নেগেটিভ মার্কিং। যাই হোক, সবাই ভালো থাকুন। আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম।